রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেঁচে ছিলেন সবাইকে মুসলমান হয়েছিল? সবাইকে কালেমা পড়ছিল? সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত বড় একটা দামি মানুষ, পৃথিবীর সেরা মানুষ কাছে পেয়েও মুসলমান হয় নাই, কালেমা পড়ায় নাই? কপাল কত খারাপ! যারা কোরআন হাদিসের শোনার জানার মসজিদে নামাজ পড়ার কত সুযোগ তা পেয়েও যারা করলো না, এদের কপাল মারাত্মক খারাপ। কথাটা মনে রাখেন, ট্রাই টু রিমেম্বার ইট ইন ইওর মাইন্ড। কথাটা অন্তরে গেঁথে রাখেন। দি স্পেল অফ আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট। আমাদের জীবনের সময় কিন্তু খুব সংক্ষেপ। ইউ আর অল নো ইট, হিউম্যান লাইফ ইজ ভেরি শর্ট টাইম। আমরা জানি আমাদের জীবন খুব সংক্ষেপ। আর একটা কথা আমাদের জানা উচিত, উই হ্যাভ টু ডু এ লট অফ ওয়ার্ক অফ দিস শর্ট টাইম। এই শর্ট টাইমের মধ্যে আমাদের অনেক কিছু করতে হবে। আমাদের জীবনের সময় খুব সংক্ষেপ। দিস ইজ ওয়াই উইল নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট ইন আওয়ার লাইফ। এজন্য আমাদের উচিত একটা মুহূর্ত টাইম অযথা খামাখা নষ্ট করা চলবে না। আড্ডা দেওয়া, ক্যারাম খেলা, লুডু খেলা, দাবা খেলা, পাশা খেলা, তাস খেলা, জুয়া খেলা, বিভিন্ন আড্ডাতে যায় কি বলে সময় নষ্ট করা, রাত শেষ করে দেওয়া কোশ্চিনকালেও ঠিক হবে না। ওই রাত আজে বাজে সময় নষ্ট করার চাইতে ঈশার নামাজ, ফজর নামাজ জামাতে পড়ে বাড়িতে ঘুম পড়লে ইবাদতের নেকি হয়ে যাবে। অনেক কথা সামনে। এইবার আসেন, আমি বলছিলাম আল্লাহর রহমত ছাড়া কোনো গতি নাই। রাস্তা দিয়ে হাঁটবেন, আল্লাহর রহমতের দরকার, ঠিক না বেঠিক? এখান থেকে রওনা দুজন ভরে উঠি, চিটাগাং যাবেন, আল্লাহর রহমতের দরকার। বাড়িতে ল্যাপের মধ্যে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছেন, আল্লাহর রহমতের দরকার, নাহলে চেতন পাওয়া খবর আছে। মাঠে কাম করতে গেছেন, সঠিকভাবে বাড়ি ফিরবেন, আল্লাহর রহমতের দরকার। আমাদের সিরাজগঞ্জে উল্লাপাড়াতে 11টা মানুষ, এটা শুনছেন কিনা জানি না, টিভিতে কয়েকবার বলছে, পত্রিকাও আসছে, মাঠে কাজ করতে গেছে বেলা 12টার সময়। কাজ করতে গিয়ে দেখে হঠাৎ করে মাঠে মেঘ। মিথ্যা বলছি না, বানায় বলছে না, কেচ্ছা না, এটা বাস্তব কথা বলছে। আমার বাড়ির কাছের ঘটনা, আমার বাড়িতে 3 কিলো দূরে। ও ভাইজান, ওই গ্রামের মানুষ মাঠের মধ্যে কাম করছে, বেলা 12টা বাজে। 12টার সময় হঠাৎ করে দেখে আকাশে একটা মেঘ দেখি সবাই এক জায়গায় হয়েছে। একটা টিনের চাল ছিল, শ্যালো ঘরের মেশিনের চাল ছিল। যখনই লুকাইছে, কি আল্লাহর ইচ্ছা, আল্লাহ পাক তিনি ভালো জানেন, হঠাৎ করে ছাটা পড়লে ওর ভিতরে 11 জন মানুষ লুকাইয়া ছিল। 11 জন মানুষ মুহূর্তের মধ্যে মারা গেল। মিথ্যাও বলি নাই, বানাই বলি নাই। পেপারে দিয়েছে, টিভিতে দিয়েছে। আর যদি বিশ্বাস না হয় আমার সাথে চলেন, আমার বাড়ির কাছের ঘটনা শুনে আসেন। কোন পেপারে লিখছে 10 জন, ম্যাক্সিমাম পেপারে লিখছে 11 জন। তার মধ্যে 2টা ছেলে ছিল অল্প বয়সের, আর একজন ছিল বাপ বেটা। এক মহিলা কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছিল, আল্লাহ আমার স্বামীও হারাইলাম, জোয়ান স্বামী, আমার জোয়ান বেটাটাও আমি হারাইলাম, আমি কাক নিয়ে বাড়িতে দুনিয়াতে থাকবো, কাক নিয়ে আমি বাড়িতে সংসার করবো। আল্লাহ। ওইখানে আবার আরেকটা ঘটনা ঘটছে, এক ছেলে বিবাহ করতে গেছে, ওটা উল্লাপাড়ায় ঘটনা। ওইখানের পাশে 1 কিলো পাশে ট্রেন ক্রসিং পার হচ্ছিল, বিয়া করে বউ নিয়ে বাড়িতে আসতেছে। হাইস গাড়ি তো চিনেন, হাইস গাড়িতে চড়ে 18 জন মানুষ গাড়িতে চড়ে আসছিল। আসতে রেল ক্রসিং এ কোনো ছিল না, ব্যারিকেড ছিল না, কোনো পাখা টাকা ফেলানোর সিস্টেম ছিল না তখন। এখন গভর্নমেন্ট দিয়েছে, অ্যাক্সিডেন্টের পরে দিয়েছে। আল্লাহু আকবার। জাহাজ ট্রেন গাড়িটা হাইস্টার লাইনের উপর তুলে দিয়েছে, ইন্টারসিটি গাড়ি মেরে দিয়েছে। মেরে দিয়ে তার ওই গাড়িটাকে 5 থেকে 6 কিলো টেনে নিয়ে চলে গেছে। 18 জন লোকের মধ্যে 17 জন মুহূর্তের মধ্যে শেষ। একটা লোক ছিল পঙ্গু হয়েছিল। একটা আয়াত শোনেন, সময় শর্টে বলি। কার কখন কি হবে, কার কখন চেহারা, লাইফের গতিবিধি আল্লাহ বদলা দিবে সে নিজেও জানে না। কথা ঠিক না বেঠিক? আপনার কখন কি ঘটে যাবেন আপনি নিজেও জানেন না। সবাই কি জানে? আল্লাহু আকবার। কিছুদিন আগে, এই তো 4-5 দিন হয়নি মনে হয়, যুক্তরাষ্ট্রে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়ে প্রায় 30 থেকে 40 জন লোক মারা গেল। ওরা যদি জানতো এই প্লেনে চড়লে মারা যাবো, উঠতো না। আল্লাহু আকবার। আমরা সবই বুঝি, বুঝেও অবুঝ।